তুমি আর টাকা টাকা চেয়েও না এই ছবিতে, তো তোমার কিছু দেওয়া উচিত রাফিকে। কথাটা এখনো শেষ হয়নি। ও আমি সরি, আমি ওয়েট একবারই তো সুযোগ পাবো, না, আর তো সুযোগ দেবে আরো না। আছে, সুযোগ আরো আছে। সব সময় তো আর আমাদের দেখা হয় না। আজ যেহেতু দেখা হয়েছে, অনেকদিন পর আবার দেখা হবে হয়তো ঈদের পর। ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই। চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব। উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কি অবস্থা, ডাবলিনের কি অবস্থা, আর নিউ ইয়র্কের কি অবস্থা, নিউ জার্সি, এলের কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, ইটালির কি অবস্থা, সুইজারল্যান্ডের কি অবস্থা। আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন, মিডল ইস্টের কি অবস্থা। মিডল ইস্টের তো অনেকগুলো দেশ, দেশে দেশে খবর আসছে। আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি, সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি। এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে। তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট, যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম, আরেক সেন্সে আপনার মনে হবে ইটস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম। চমৎকার এর প্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম। এখন আসলে আমার কাছে যেটা মনে হয়, এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই। এখন দুটো শব্দই চলে, একটা হচ্ছে গুড ফিল্ম আর ইটস নট এ গুড ফিল্ম। সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে, উড়াধুরাই করে দিয়েছে। থ্যাংক ইউ রাফি, এবং এমন চমৎকার একটা প্রজেক্ট আমাকে নিয়ে ভাবার জন্য। এবং কথাটা এখনো শেষ হয়নি। ও আমি সরি, আমি ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। একবারই তো সুযোগ পাবো, না, আর তো সুযোগ দেবে আরো না। আছে, সুযোগ আরো আছে। আপনার জন্য সবকিছু এখানে সবাই যা যা মানে প্রশ্ন করতে পারবে, কোনো সুযোগ, অনেক সুযোগ রয়েছে। এনিওয়ে, সব সময় তো আর আমাদের দেখা হয় না। আজ যেহেতু দেখা হয়েছে, অনেকদিন পর আবার দেখা হবে হয়তো ঈদের পর। কখনো এক সময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্তে। বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই। অ্যান্ড আমি ধন্যবাদ জানাই শাকিল ভাইকে। এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে, এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফকে সাথে নিয়ে, তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে, এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। আদনান, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা টাকা চেয়েও না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে। তো তোমার কিছু দেওয়া উচিত রাফিকে। সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে, যে জাদুকর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুকর, সত্যিই জাদুকর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিস রাফি তো বলেছে, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত।